তোমাদের বাড়িতেও যদি এভাবে কলা পেকে যায় তোমরা কি করো, কলাগুলোকে ফেলে দাও? তাহলে আমার মতন এভাবে একটা কলা দিয়ে কেক বানিয়ে নিতে পারো। যার জন্য আমি কলাগুলোকে একটা মিক্সার বোলের মধ্যে একটা দারচিনি আর চিনি দিয়ে ভালো করে ব্লেন্ড করে কলার মিশ্রণটা আমি একটা বোলে ঢেলে নেব। মিশ্রণটা ঢেলে ওটার মধ্যে আমি রিফাইন অয়েল দিয়ে ভালো করে রিফাইন অয়েলটা আর কলার মিশ্রণটা মিক্সড করে নেব। ভালো করে মিক্সড হয়ে যাওয়ার পর মিশ্রণটা আমি সাইডে রেখে দেব। এদিকে আমি আরেকটা বোল নিয়েছি, বোলের মধ্যে নিয়েছি 1 কাপ আটা, নিয়েছি বেকিং পাউডার আর বেকিং সোডা। সবকিছু ভালো করে চেলে নেব। সবসময় মনে রাখবে কেক বানানোর আগে ময়দা বা আটা যেটাই নো তোমরা চেলে নেবে। এই অবশিষ্ট দানাগুলো ফেলে দেবে। তারপর কলার মিশ্রণের সাথে আমি আটাটা ভালো করে মিক্স করে নেব। যখন ভালো করে মিক্সড হয়ে আসবে তখন আমি এখানে গুঁড়ো দুধ জলের সাথে মিলিয়ে রেখেছিলাম ওটাও এখানে দিয়ে দিয়েছি। সবকিছু ভালো করে আবার একবার মিক্স করে তারপরে দিয়ে দেব ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটা দেওয়ার পর আমি এখানে ডার্ক চকলেটের পিস দিয়েছি, তোমরা চকো চিপসও দিতে পারো। ওগুলো ভালো করে আবার একবার মিক্স করে নেব। যেহেতু আমার মিশ্রণটা একটু শক্ত ছিল আমি এখানে জল দিয়েছি, তোমরা দুধ দিতেও পারো। তারপর ভালো করে মিক্স করে আমি এখানে একটা কেক টিনে অয়েল ব্রাশ করে তারপরে দিয়েছি অল্প আটা দিয়ে ভালো করে কেক টিনটা গ্রিস করে নিয়েছি। ওখানে মিশ্রণটা দিয়ে ওপর থেকে আমি কিশমিশ, ওয়ালনাট আর ডার্ক চকলেটের টুকরো ভালো করে দিয়ে ভালো করে কেক টিনটা ট্যাপ করে নিয়েছি যাতে কোনো ধরনের এয়ার বাবলস না থাকে। তারপরে ট্যাপ করে আমি এটা চুলোয় বেক করেছি। তোমরা বেকিং ওভেনও এটা বেক করে নিতে পারো। চুলোয় এত সুন্দরভাবে গ্যাস ওভেনে আমার হয়েছে না, কেকটা খেতে এত ভালো হয়েছিল, তোমরা টেক্সচারটা দেখলেই বুঝে যাবে। একদম সফট অ্যান্ড ময়েস্ট কেক হয়েছিল। আজকে আমি বানিয়েছিলাম বানানা ওয়ালনাট কেক। কেকটা খেয়ে যে এত ভালো লেগেছে, তোমরা একবার আমার রেসিপিটা ট্রাই করে দেখো, বুঝতে পারবে, খুব ভালো হয়েছিল।